গো, তুমি এসে পড়ছো? আরে ছাড়ো, মানুষ দেখে ফেলবে তো। আরে চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে পিছন থেকে এভাবে জড়িয়ে ধরলি কেন? কি মতলব তোর বল? হ্যাঁ, জড়িয়ে ধরছি এই কারণে, আমি তো পুরুষ, আপনি এই বাসায় একা একা থাকেন আর আমিও এই বাসায় একা একই থাকি। আপনার দেখতে দেখতে কখন যে কোন সময় আপনার মনের ভিতরে ঢুকে দিছি। আর খায় শুনে একটি আমার, আপনার একবার চাই আমি, এটা লেগে যদি টাকা পয়সা লাগে তাই দেবো। ম্যাডাম, আমি জানি আপনার টাকার প্রতি একটু লোভ আছে। চাকরের বাচ্চা, তোর কাছে কয় টাকা আছে? হ্যাঁ, তুই আমাকে টাকার লোভ দেখাস? হ্যাঁ, অনেক টাকা আছে, আপনি চান খালি কোন আমারে, আমি আপনারে দেবো। এবার আরেকটা থাপ্পড় খাবি বলে দিলাম, উল্টাপাল্টা কথা বলিস না, এখান থেকে যা। মানেন আপনি, আজকে যখন সামনাসামনি হয়ে গেছি আমি আর ছাড়ব না। আপনার আমি একবার চাই, আমার একটি খাইস, আপনারে পাইলে আমি দুনিয়ার সব কিছু আমার হয়ে যাবো। আপনি কোন কত টাকা দরকার? কত টাকা দরকার? টাকার গরম দেখাচ্ছিস? টাকার গরম দেখাচ্ছিস আমাকে? হ্যাঁ, দেখি তোর কত টাকা আছে, দেখি। দেখবেন, এই লন, এটা আবার তো দেখেন। এই সামান্য টাকা নিয়ে আসছিস আমার সঙ্গ পেতে, আমার শরীরের ঘ্রাণ নিতে, আমার সঙ্গে বেড শেয়ার করতে? শোন, আমি এত সস্তার জিনিস না যে এই সামান্য টাকায় তোর মতন একটা চাকরের সঙ্গে শুভ। ধর। ম্যাডাম, ভুল করছেন, আমি তো একটা বান্ডিল আনছি, আর এরকম আমার 20-30টা বান্ডিল আছে। এখন আপনার কয়টা দিতে হবে এটা কোন? আচ্ছা ঠিক আছে, এরকম যদি আরো বান্ডিল আনতে পারিস তাহলে আমি ভেবে দেখব। আমি তাই রাজি। আমার কোন সময় আনতে হবে, কোন সময় আপনার পাবো আমি কোন? বিকালে আমার সঙ্গে দেখা করবি। বিকালে? ঠিক আছে। যদি টাকা নিয়ে আসতে পারিস তাহলে বিকালের মধ্যেই কাজটা শেষ করে দিব, বুঝলি? অমন করে যখন কইছেন আমি বিকালের আগে আনো, আমার তো শরীরে অঙ্গ পতন টকবক টকবক করতেছে। আমি তাহলে যাই, নিয়ে আই। যা। আপনি তো আর থাকেন, আমি রেডি। খেলা হবে আজকে। মা, মা, কি হলো? উর্মি, মা এদিকে আসো। কি রে, বাইরের থেকে এসে এত ডাকাডাকি করতেছিস কেন? মা, একটু তাড়া আছে আমার, আমি একটু বাইরে যাব। বাইরে কোথায় যাবি? ঢাকায় যাব। ঢাকায় যাবা মানে কেন? একটু জরুরি কাজ পড়ে গেছে, আসতে 2 দিন লেট হতে পারে। তুমি এক কাজ করো, আমার জন্য ব্যাগটা গুছিয়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি সবকিছু গুছিয়ে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তা ঠিক আছে, কিন্তু তুই হঠাৎ করে ঢাকায় যাবি কি জন্য আমি তো কিছুই বুঝলাম না, আগে তো কিছুই বললি না। হঠাৎ করে ব্যবসার কাজে একটু ঢাকায় যেতে হচ্ছে, ওখানে যে মালগুলো প্রোডাক্টগুলো আমার দেওয়ার কথা ছিল তা লেট হচ্ছে কেন একটু জানার জন্য আর কি। ও আচ্ছা, তা দুপুরে খাওয়া দাওয়া করে যাবি না? না মা, রাস্তায় খেয়ে নেব। ঠিক আছে। এই যে নাও, আর শোনো, সাবধানে যাবে, ঠিক আছে? তোমার প্রয়োজনীয় সবকিছু ব্যাগের মধ্যে দিয়ে রেখেছি। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি, সাবধানে থেকো। আসি মা। ঠিক আছে বাবা, খাওয়া দাওয়া কিন্তু ঠিক মতন করে নিস। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। আচ্ছা, এই হঠাৎ করে যে ছেলেটার কি হয়, হুটহাট ঢাকায় যাওয়ার জন্য অস্থির হয়ে যায়। আচ্ছা যাক না মা, হয়তো বা কোনো কাজ আছে। হ্যাঁ হয়েছে হয়তো। তুমি ঘরে কি কাজ করতেছিলা করো, আমি আবার ফের ওই যে চুলায় রান্না বসানো। কে? আমি। আরে পিন্টু চাচা, সুখবর। সুখবর? রাজি হয়ে গেছে। আমি জানতাম ওর বউ রাজি হবেই হবে। ওর বউর চরিত্র একদম ভালো না, সূর্যর জীবনটা একদম তছনছ হয়ে যাচ্ছে, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। আচ্ছা শুনেন, দেরি করা যাবে না। 1 লক্ষ টাকা সে নিয়ে বলছে আরো কিছু আন, তাহলে সে আমারে দিব। আপনি এক কাজ করেন, ঘরে যত টাকা আছে নিয়ে আহেন। হ্যাঁ, টাকা তো আমি অবশ্যই দিব, না হলে সূর্যর জীবনটা যে নষ্ট হয়ে যাবে। তুমি চাচা দাঁড়াও,
আমি টাকা নিয়ে আসছি। তাড়াতাড়ি করেন। এই নাও টাকা। ঠিক আছে, আমি যাইতেছি, কাজটা সেরা আপনার সব খবর আমি জানাবো। শোনো, টাকা যা লাগে আমি দিব, কিন্তু একটাই শর্ত, সব প্রমাণ আমার লাগবে। আপনি সব প্রমাণই পাইবেন, খালি বিকালটা হইতে দেন, সব কিছু ক্লিয়ার হয়ে যাব, সব প্রমাণ আপনি দিয়ে দেব। আমি যাই, ঠিক আছে? আচ্ছা। ম্যাডাম, ম্যাডাম, কি রে পিন্টু? ম্যাডাম, 1 2 3, এই নন, এই জানছি, ঠিক আছে? চলেন তাহলে, কামটা সেরে বলে আসেন। কাম সারবি তাই না? হ্যাঁ। চাকরের বাচ্চা, তোর এত বড় সাহস! হ্যাঁ, সত্যি করে বল, এই টাকা কোথা থেকে চুরি করে নিয়ে আসছিস? ম্যাডাম, ম্যাডাম, আমার খুব দোষ চাই, আপনি আমার মারতেছেন কে? তোরে মারবো না তো কি করবি? এই, তোরে মারবো না তো কি করবো? হ্যাঁ, সত্যি করে বল, এই টাকা তুই কোথা থেকে পেয়েছিস? বল, কোথা থেকে চুরি করেছিস? কি ব্যাপার, কি হয়েছে? দেখো না, এই চাকরের বাচ্চার কত বড় সাহস! ও বলতেছে আমাকে দেখলে নাকি ওর অনেক খায়েশ হয়, আমার সঙ্গে নাকি এক রাত কাটাতে চায়। এই জন্যই ওকে এমন শাস্তি দিব যাতে আর কখনো বাড়ির মালিকের দিকে নজর না দেয়। এই যে দেখো, আমাকে টাকা দিয়েছে। এই, সত্যি করে বল, টাকা কোথায় পেয়েছিস? আমারে মারেন কে? হ্যাঁ, সাহেব জিগান, সবকিছু সাহেবই করছে, আমার কইছে এইভাবে করতে, আমি তাই করছি, আমার কি দোষ? মানে সূর্য, কি বলছে ও? তুমি বলেছো? হ্যাঁ, আমি বলেছি। তুমি বলেছো? কিন্তু কেন? কেন বলেছি শুনতে চাও? তাহলে শোনো। ভালোবাসা এই সূর্য, বন্ধু কই যাস? একটু কাজে যাচ্ছি, কিছু বলবি? বিশেষ একটা কথা বলার আছে, এই কথাটা না বলা পর্যন্ত আমার পেটের ভাত হজমই হইতেছে না। কি এমন কথা তুই আমাকে বলতে গেলে প্রবলেম হচ্ছে? আরে যা বলার তাড়াতাড়ি বল, আমার একটু তাড়া আছে। তোর তো সর্বনাশ হয়ে যাইতেছে। আমার সর্বনাশ মানে? হ্যাঁ, এটাই তো জানিস না, তোর বউর চরিত্র তেমন একটা ভালো না, আমি আগেই কইছিলাম। আর বিশ্বাস না করলে কিছু করার নাই। আর চুপ কর, যত সব কথা নেই বার্তা নেই, মাঝখান থেকে একটা বলে ফেললি তোর বোর চরিত্রের সমস্যা। দেখ, মানুষের চরিত্র নিয়ে কথা বলার আগে না একটু ভেবে চিন্তে বলিস। আমার ভাবা চিন্তা আছে। তোকে একটা কথা বলি, আমি তোকে বলেছিলাম, তুই বিশ্বাস করিসনি। আমি গতকাল নিজের চোখে দেখছি একটা পোলা লাগে কথা কইতে, মাঝে মাঝেই কইতো, আর কইব না কে, টাকা, তোর বউ টাকার প্রচুর লোভ। ওই পোলার হাতে টাকার বান্ডিল ছিল। আমি তোর কথা বিশ্বাস করতে পারতেছি না, কিন্তু আমার বউর যে টাকার প্রতি একটু লোভ আছে সেটা আমি জানি। তো টাকার জন্য সে এত জঘন্য কাজ করতে পারে? এর থেকেও নিচে নামতে পারে মেয়েরা। আমি কই, এখনো সময় আছে, মান সম্মান নিলামে যাওয়ার আগে বউটার একটু যাতে আন, নাই তোর এলাকার লোকজন সবাই তোরে থাক। তুই বন্ধু মানুষ, তোর আর কি করবো, তোর অনেক বুদ্ধি, আর ভাবে দেখ কি করবি। চুপ কর, যা কইছিস কইছিস, কথাটা যেন তোর মুখেই থাকে, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তুই আমার বন্ধু মানুষ, তোর সম্মান নিয়ে তোর লাড়াছাড়া করতে পারি না, বিষয়টা একটু গভীরভাবে ভেবে দেখিস। প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না, আসলে বিষয়টা টোটালি আমারই রং ছিল। চুপ করো সূর্য, তুমি তো আমাকে ভালোই বাসনি। হ্যাঁ, আমি টাকা পয়সা অনেক ভালোবাসি, কিন্তু তার মানে এই না আমার ইজ্জতকে বিক্রি করে দিয়ে আমি একটা কাজের ছেলের সঙ্গে বেড শেয়ার করব। আমার চরিত্র এতটা খারাপ না। তুমি আমাকে এভাবে অবিশ্বাস করতেছো তোমার বন্ধুর কথা শুনে? আসলে আমার ভুল হয়ে গেছে, সরি। কি আর বলবো, বুঝতেই তো পারছো, তুমি আমার ঘরের বউ, তোমাকে অনেক বেশি ভালোবাসি। সো তোমার সম্বন্ধে কিছু শুনলে আমার অনেক খারাপ লাগারই কথা। শোনো, সম্পর্ক টিকে থাকে বিশ্বাস ভালোবাসার উপরে। আর তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকেও আমি বিশ্বাস করি, আমাকেও তোমার বিশ্বাস করতে হবে, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক তো বিশ্বাসের উপরেই টিকে থাকে। তুমি যদি আমাকে বিশ্বাস না করো, সন্দেহ করো, একটা কাজের লোককে টাকা দিয়ে যদি বলো যে যা তোর ম্যাডামকে পরীক্ষা কর, তুমি কি একটা বড় ভেবে দেখেছো আমার সম্মানটা তুমি কোথায় নিয়ে দাঁড় করিয়েছো? সরি, আসলে আমার ভুল হয়ে গেছে।
তুই এখানে দাঁড়িয়েছিস কেন? জায়গা থেকে। আই এম এক্সট্রিমলি সরি, আমাকে ভুল বুঝো না। আসলে আমি বোকার মতো একটা কাজ করেছি, আর এর জন্য তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সেটাই মাথা পেতে নেব। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, এখানে তো আর কোনো কথা নেই। তবে এরকম কাজ আর কখনো করবে না। ঠিক আছে, সরি। আচ্ছা চলো ভিতরে চলো। চলো।